এবারে আমরা চলে এসেছি সেকেন্ড পার্টটা প্রুভ করতে। তাহলে সেকেন্ড পার্টে আমরা কি ধরে নেব, প্রত্যেকটা কনভার্জেন্স সিকোয়েন্স অফ পয়েন্টস অফ এ কনভার্জেস টু এ পয়েন্ট ইন এ। দ্যাট ইজ এর এলিমেন্টগুলোকে নিয়ে তুমি যদি কোনো সিকোয়েন্স তৈরি করো তারা এরই একটা পয়েন্টে কনভার্জ করবে। আমাকে দেখাতে হবে এ হচ্ছে ক্লোজড, তার মানে তার সমস্ত লিমিট পয়েন্টকে ও কন্টেইন করে। তাহলে এটা ধরে নিলাম থিওরিমের ক্রাইটেরিয়া অনুযায়ী যে এর প্রত্যেকটা সিকোয়েন্স যারা এর এলিমেন্ট দিয়ে তৈরি তারা এর মধ্যেই কনভার্জ করে। দেখাতে হবে ক্লোজড, তার মানে তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে আছে। তাহলে তার জন্য ধরে নিতে হবে কি, যে এ হচ্ছে এক্স হচ্ছে এর একটা লিমিট পয়েন্ট, আমি দেখাবো এই লিমিট পয়েন্ট এর মধ্যে আছে, তাহলে এটা ক্লোজড হয়ে যাবে। এবার এক্স যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এই থিওরিম কি বলছে, যদি এক্স লিমিট পয়েন্ট হয় তাহলে যে সিকোয়েন্সে তুমি নাও না কেন এক্স এর মধ্যে তার একটা ডেফিনিট লিমিট থাকবে এবং সেই লিমিটটা হবে ওই লিমিট পয়েন্ট। দ্যাট ইজ একটা এক্সের এক্সিস্টেন্স তুমি অলওয়েজ পাবে এক্স এর মধ্যে, যার লিমিটিং ভ্যালুটা হবে এক্স। তাহলে আগের থিওরি অনুযায়ী আমি কি বলতে পারছি, একটা সিকোয়েন্স এক্সএন আমি অলওয়েজ পাবো বাই পয়েন্টস অফ এ যে কনভার্জ করবে এক্সে। হাইপোথেসিস কি বলছে, যে কোনো সিকোয়েন্স যে এর এলিমেন্ট দিয়ে তৈরি সে এরই একটা পয়েন্টে কনভার্জ করে। আর এখানে কি পেলাম, ওই এক্স পয়েন্টে কনভার্জ করার জন্য আমরা একটা সিকোয়েন্স এক্সএন অলওয়েজ পাবো। তাহলে এখানে কি পেলাম, এখানে বলছে যে সে এরই পয়েন্টে কনভার্জ করবে, আর এখানে আমরা বলছি একটা সিকোয়েন্স এক্সএন আমরা পাবো যে এক্সে কনভার্জ করবে। এক্সএনটা কার এলিমেন্ট দিয়ে তৈরি, এর এলিমেন্ট দিয়ে তৈরি। তাহলে আমার হাইপোথিসিস বলছে এই এক্স অবশ্যই এর মেম্বার হতে হবে। দ্যাট ইজ এক্স বিলংস টু এ বাই হাইপোথিসিস। যেহেতু এক্সটা এর আরবিটারি পয়েন্ট, তার মানে ওর সমস্ত লিমিট পয়েন্টকেই ও কন্টেইন করছে, তার মানে এ ক্লোজড। ওকে, তাহলে আমরা ধরে নিয়েছিলাম এর যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স এরই একটা পয়েন্টে কনভার্জ করবে। ক্লোজ দেখানোর জন্য ধরে নিলাম এক্স লিমিট পয়েন্ট। আমার আগের থিওরি বলছে তাহলে একটা সিকোয়েন্স অলওয়েজ পাবো এক্সএন বাই পয়েন্ট অফ এ স্ল্যাশ এক্স। এখানে এ দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা আলটিমেটলি এক্সটা এর মধ্যে আছেই প্রমাণ করছি। তাহলে একটা এক্সএন পাবো অলওয়েজ এর মধ্যে যে কি নয়, এক্স নয়, যে এক্স নয়, দ্যাট ইজ এক্সএন সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স নয়, বাট এক্সএনটা এক্সে কনভার্ট করে। তাহলে এই থিওরি বলছে এক্সএনটাকে অবশ্যই এই এক্সটাকে অবশ্যই এর মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ এ ইজ ক্লোজড, এ ইজ ক্লোজড। নেক্সট প্রবলেম বলে যে লেট এক্স ডি বি এ ডিসক্রিট মেট্রিক স্পেস। আমি ধরে নাও, তুমি ধরে নাও যে এক্স ডি হচ্ছে একটা ডিসক্রিট মেট্রিক স্পেস। এক্সএন একটা সিকোয়েন্স ইন এক্স ডি, তাহলে এক্সএন কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্সএন ইজ ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। দ্যাট ইজ যে কোনো ডিসক্রিট মেট্রিক স্পেসে কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে সে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স মানে সে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্সকে মিন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কনভার্জেন্ট হবে, কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কনভার্জেন্ট হবে। এক্স ডি ডিসক্রিট মেট্রিক স্পেস, এক্সএন যদি কনভার্জেন্ট হয় তাহলে এক্সএন কনস্ট্যান্ট সিকোয়েন্স হবে, এক্সএন যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স হয় এক্সএন কনভার্জেন্ট হবে। তাহলে প্রথমে তুমি ধরে নাও এক্সএনটা কনভার্জেন্ট ইন এক্স ডি। কনভার্জেন্টের ওই একই ডেফিনেশন, কনভার্জেন্সের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন সাচ দ্যাট ডি অফ এক্স এন এক্স লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। এবং এই ঘটনাটি যে কোনো এক্সের জন্য ট্রু, যে কোনো ইপসাইলনের জন্য ট্রু। এই ঘটনাটি যে কোনো ইপসাইলনের জন্য ট্রু, যে কোনো ইপসাইলনের জন্য। তার মানে আমরা যদি ইপসাইলনের কোনো পার্টিকুলার মান ধরে নিই তার জন্যও ট্রু। আমি এখানে সিম্পল ইপসাইলনের মানটা হাফ ধরে নিলাম। যেহেতু এক্সএনটা এক্স ডিতে কনভার্জেন্ট তাহলে ডেফিনেটলি এক্সএনের লিমিট থাকবে, লিমিটটা হয়ে গেল এক্স। আমি ধরে নিলাম এক্স, অবশ্যই এক্সটা ক্যাপিটাল এক্সের মেম্বার। তাহলে এই কনভার্জেন্স ডেফিনেশনটা যে কোনো ইপসাইলনের জন্য ট্রু, দ্যাট ইজ ইপসাইলন ইকুয়ালস টু হাফের জন্য ট্রু। তাহলে ইপসাইলন ইকুয়ালস টু হাফের জন্য আমি ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট কে বিলংস টু এন, যার জন্য লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে ডি অফ এক্স এন এক্স লেস দ্যান হাফ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। ডি অফ এক্স এন এক্স হাফের চেয়ে ছোটো, এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্সটা হচ্ছে ডিসক্রিট মেট্রিক স্পেস,
তাহলে ডি অফ এক্স এন এক্স যদি একের চেয়ে ছোট হয় বা এক না হয় তাহলে ডি অফ এক্স এন এক্স এর ভ্যালু ফিক্সড অ্যান্ড দ্যাট ইজ 0. সো ডি অফ এক্স এন এক্স ইকুয়ালস টু 0 ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে অ্যাজ দ্য মেট্রিক স্পেস ইজ ডিসক্রিট না হলে আমরা কিন্তু এটা বলতে পারতাম না. তাহলে ডি অফ এক্স এন এক্স 0 ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, যেহেতু ডি একটা মেট্রিক তাহলে এটা ইমপ্লাই করে এক্স এন ইকুয়ালস টু এক্স ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে. দ্যাট ইজ কে এর চেয়ে বড় যে কোনো এন তুমি কনসিডার করো তার জন্য এক্স এন কিন্তু এক্স. তার মানে এই সিকোয়েন্স এক্স এনের একটা কনস্ট্যান্ট টেল সিকোয়েন্স আছে. তোমাদের টেল সিকোয়েন্স আমি করিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে. এখানে x1 আপ টু এক্স কে পয়েন্ট, এই ফাইনাইট পয়েন্টগুলোকে সিকোয়েন্স থেকে বাদ দেওয়া মানে তার বাকি টোটাল সিকোয়েন্সটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স. দ্যাট ইজ ওই যে আমরা কেটেল সিকোয়েন্সটা বের করছি সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স. তার মানে এই সিকোয়েন্সের একটা কনস্ট্যান্ট টেল সিকোয়েন্স এক্স আছে এবং সেটা স্টার্ট হচ্ছে কোথায় থেকে, এক্সকে থেকে শুরু করে যত ভ্যালু আছে তারা সবাই এক্স. তার মানে ওই যে আমরা স্পেসটা বলছি তার মধ্যে প্রথম এলিমেন্টগুলো বাদে বাকি সবাই কিন্তু এক্স. প্রথম কে মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্ট বাদে বাকি সবাই কিন্তু এক্স. x1 আপ টু এক্স কে মাইনাস ওয়ানের ফাইনাইট এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ ডিস্টিংক্ট হতে পারে, এক্সকে থেকে শুরু করে সবাই এক্স. তার মানে দি সিকোয়েন্স ইজ ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স. কেন? ওই ফাইনাইট নাম্বার অফ টার্মের জন্য না সিকোয়েন্সের লিমিট ক্রাইটেরিয়ার কিছু যায় আসে না সিকোয়েন্সের কিছু যায় আসে. আমরা কনভার্জেন্স থেকে শুরু করে যা কিছু ভাবি সব হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসের জন্য, দ্যাট ইজ কে থেকে শুরু করে নাম্বার অফ এলিমেন্ট ইনফাইনাইট, এক্সকে থেকে শুরু করে তার আগের টার্মগুলোর জন্য কিছু যাবে আসবে না. তার জন্য আমরা বলে দিতে পারি যে এই সিকোয়েন্সটা আলটিমেটলি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স সিঙ্গেলটন সেট এক্স. কারণ এক্সকে থেকে শুরু করে যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস তাদের রেঞ্জ সেট একটাই, দ্যাট ইজ দ্য সিঙ্গেলটন সেট এক্স. তোমরা জানো রেঞ্জ সেটের মধ্যে কারা থাকে, রেঞ্জ সেটের মধ্যে উইদাউট রিপিটেশন অফ টার্ম যারা থাকে তারা থাকে. তাহলে এবং এই যে টোটাল টেল সিকোয়েন্সটা তৈরি হলো তার যে রেঞ্জ সেট সে কিন্তু সিঙ্গেলটন সেট এক্স. তার জন্য আমরা বলি এটা একটা ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স সিঙ্গেলটন সেট এক্স. এটা গেল একটা পার্ট. নেক্সট পার্টে আমরা ধরে নিচ্ছি সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স. আমরা ধরেই নিচ্ছি সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স এক্স. দ্যাট ইজ আমরা ধরে নিচ্ছি এক্স এন ইকুয়ালস টু এক্স ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম. তোমরা বলতে পারো স্যার আপনি তো ধরে নিলেন কনস্ট্যান্ট, আবার এনের পরে কম্পালশন কেন আসলো, সমস্ত এনের জন্য কেন হলো না? ইভেনচুয়ালি মানে আমরা বুঝি সম্পূর্ণটা, মানে সম্পূর্ণর খুব কাছাকাছি বাট সম্পূর্ণ নয়. দ্যাট ইজ কিছু ফাইনাইট টার্ম থাকবে যারা এই কন্ডিশনটাকে ডিসওবে করতে পারে. তার জন্য আমরা এই ফাইনাইট টার্মগুলোকে 1 to m-1 ধরে নিচ্ছি যারা এই কন্ডিশনটাকে ডিসওবে করতে পারে. বাকিরা কিন্তু ওবে করবে, বাকিরা মেনে চলবে. আমি ধরে নিচ্ছি এক্সেনটা ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স সিঙ্গেলটন সেট এক্স. তার মানে অবশ্যই আমরা একটা ন্যাচারাল নাম্বার এম পাবো যার থেকে বড় ইনফাইনাইট নাম্বার অফ এনের জন্য এক্সএন আর এক্স কিন্তু সমান. এবার মেট্রিকের প্রপার্টি বলছে এক্সএন আর এক্স যদি সমান হয় তাহলে তাদের ডিস্ট্যান্স অলওয়েজ 0 হবে, আর 0 যে কোনো ইপসাইলনের জন্য ছোট. দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 ডি অফ এক্সএন এক্স ইকুয়ালস টু 0 অলওয়েজ লেস দ্যান এভরি ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম. দ্যাট ইজ এক্সএন ইকুয়ালস টু এক্স. সেকেন্ড পার্ট প্রুফ হয়ে গেল. নেক্সট প্রবলেম দিয়েছে let fn be a sequence in the space C01, that is set of all continuous function of on closed interval 01 where fnt equals to e to the power minus nt, t belongs to closed interval 01, n belongs to n. অটোমেটিক্যালি এটা একটা সিকোয়েন্স অফ ফাংশন তোমাকে কনসিডার করতে বলেছে অন দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ক্লোজড ইন্টারভ্যাল 01. দ্যাট ইজ ক্লোজড ইন্টারভ্যাল 01, তার উপরে যত রকম কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায় আমরা জানি সেই কন্টিনিউয়াস ফাংশনের বান্সটাকে আমরা C01 দিয়ে ডিফাইন করি. বলে যে তাদের মধ্যে ধরে নাও fn একটা সিকোয়েন্স যেখানে fn ইকুয়ালস টু দিস. তার মানে fn ইটসেলফ কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবেই হবে.
বলেছে দেখাও এফএন কনভার্স করবে জিরোতে ইন দ্য মেট্রিক স্পেস C01, D1, যেখানে D1 FG দ্যাট ইজ ডিস্ট্যান্স মেজারমেন্টটা হচ্ছে দিস ইন্টিগ্রেশন 0 to 1 মডিউলাস FT মাইনাস GT DT FG বিলংস টু C01, বাট সিকোয়েন্সটা জিরোতে কনভার্স করবে না ওই একই মেট্রিক স্পেস C01 G ইনফিনিটিতে, যেখানে D ইনফিনিটি FG ম্যাক্সিমাম অফ FT মাইনাস GT ওভার T বিলংস টু 01 কে ডিফাইন করে। আমি তোমাদের অলরেডি একটা স্ট্রাকচার করিয়েছিলাম যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া বা না হওয়া ইট ডিপেন্ডস অন দ্য আন্ডারলাইং মেট্রিক। কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ডিপেন্ডস অন দ্য আন্ডারলাইং মেট্রিক। আমি একটা এক্সাম্পল করিয়েছি, এই বই থেকে একটা অ্যানাদার এক্সাম্পল করিয়ে দিলাম। এটাও কিন্তু একটা এক্সাম্পল, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে কি হবে না সে মেট্রিকের উপরে ডিপেন্ড করবে। এখানে কনভার্জেন্ট হবে, এর এগেনস্টে কনভার্জেন্ট হবে না। তাহলে দেখা যাক, তাহলে এফএনটি আমি নিয়ে নিলাম ই টু দি পাওয়ার মাইনাস NT, T বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 01, N বিলংস টু N। D1 FN আমি প্রথমে কালচার করব, ইন্টিগ্রেশন 0 to 1 মডিউলাস FNT মাইনাস 0 DT, ইন্টিগ্রেশন করলে বেরোচ্ছে 1/n 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস n। যদি n টেন্স টু ইনফিনিটি হয় এটা টেন্স টু হবে 0 আর এটা টেন্স টু হবে 1/e টু দি পাওয়ার n, তাহলে এটাও 0, দ্যাট ইজ 0 গুণ 1, তাহলে আলটিমেটলি 0 হয়ে n টেন্স টু ইনফিনিটি। তাহলে FN কনভার্জেস টু 0 ইন দ্য মেট্রিক স্পেস C01, D1। এবার আমরা D ইনফিনিটির আন্ডারে চেক করব, D ইনফিনিটি FN0 ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ T বিলংস টু 01 FNT মাইনাস 0, কারণ এখানে আমি কনভার্জেন্সটা চেক করছি লিমিটিং ভ্যালু 0-র জন্য, তার জন্য এখানেও দেখো FNF এর মানটা বসেছে 0, এখানেও FNF এর মানটা বসেছে 0। বলেছে জিরোতে কনভার্জেন্ট নয়, অন্য কোথাও হবে কিনা হবে আমার জানার দরকার নেই। তার মানে ম্যাক্সিমাম অফ T বিলংস টু 01 ই টু দি পাওয়ার মাইনাস NT, খাতা তো তোমাদের হাতেই থাকবে। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস NT একটা ফাংশন নিয়ে নাও, dy dt বের করো, d2y dt2 বের করো, dy dt 0 করে দেখো t এর মান কত পাচ্ছ, d2y dt2 তে দেখো সেই মানের জন্য ম্যাক্সিমাম আসছে কিনা, দেখবে ম্যাক্সিমামটা ডেফিনেটলি 1 আসবে, ম্যাক্সিমামটা ডেফিনেটলি t ইকুয়ালস টু 0-র জন্য 1 আসবে, এবং এর ভ্যালুটা সমস্ত n এর জন্য d ইনফিনিটি FN0 হচ্ছে 1। তাহলে 1 নিশ্চয়ই যে কোনো ইপসিলনের চেয়ে ছোট নয়, তার মানে d ইনফিনিটি FN0 ডাজ নট লেস দ্যান 0, এই ডাজ নট টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। সো এই মেট্রিক স্পেসের মধ্যে ও কিন্তু আবার কনভার্জেন্ট নয়, তার মানে কনভার্জেন্ট হওয়া না হওয়া এটা মেট্রিকের উপরে ডিপেন্ড করে। এটা অবশ্যই খাতায় চেক করবে, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস NT নেবে, dy dt বের করবে, 0 করবে, t এর রেসপেক্টিভ ভ্যালুগুলো বের করবে, d2y dt বের করবে, বের করে দেখবে এটার মান ম্যাক্সিমামটা 1 আসবে। নেক্সট প্রবলেম বলেছে CABD বি এ মেট্রিক স্পেস। CABD হচ্ছে একটা মেট্রিক স্পেস where D of FG equals to supremum of modulus fx minus gx FG belongs to CAB where x belongs to closed AB। তাহলে CABD একটা মেট্রিক স্পেস যেখানে D of FG কে কোথায় থেকে পাবো, fx minus gx এর কালেকশন নিয়ে তার সুপ্রিমাম নেব ফর x belongs to closed AB। বলেছে so that the sequence fn in CAB converges to f in CAB if and only if the sequence of function fn converges uniformly to f on closed AB। বলেছে সিকোয়েন্স fn, অবশ্যই সিকোয়েন্স fn এখানে CAB এর মেম্বার, CAB সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনকে ডিফাইন করে ওভার ক্লোজড AB। বলেছে সিকোয়েন্স fn যে অবশ্যই CAB এর মধ্যে আছে সে f এ কনভার্জ করবে, এফটাও কিন্তু CAB এর মেম্বার, মানে এফ ইটসেলফ কিন্তু এখানে একটা কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড AB। কখন, যদি সিকোয়েন্স অফ ফাংশন fnটা f এ ইউনিফর্মলি কনভার্জ করে, অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্স অফ ফাংশন fn যদি f এ ইউনিফর্মলি কনভার্জ করে, তোমাকে দেখাতে বলছে fn সিকোয়েন্সটা f এ কনভার্জ করবে ইন CAB, দ্যাট ইজ এফটা কিন্তু এখানে এগেইন একটা কন্টিনিউয়াস ফাংশন, এফটা এখানে এগেইন একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে প্রথম পার্টটা তুমি ধরে নাও, প্রথম পার্টে তুমি ধরে নাও যে fnটা f এ কনভার্জ করে ইন CAB, fn f এ কনভার্জ করে ইন CAB, fn f এ কনভার্জ করছে, ইউনিফর্মলির কথা কিন্তু বলিনি। তাহলে কনভার্জেন্সের ডেফিনেশন কি বলছে,
for every epsilon greater than 0 there exists a natural number k such that d of fnf less than epsilon for all n greater equals to k. d of fnf f এর চেয়ে ছোট সেই সমস্ত n এর জন্য যারা k এর চেয়ে বড় বা সমান। d of fnf means মেট্রিক স্ট্রাকচার বলছে সুপ্রিমাম অফ মডিউলাস fnx মাইনাস fx ওভার ক্লোজ x বিলংস টু ক্লোজ ডেবি। এটা ইপসাইলনের চেয়ে ছোট ফর অল n বি গ্রেটার ইকুয়ালস টু k। এবার তুমি ভাবো এই মডিউলাস fnx মাইনাস fx এর ভ্যালু তুমি কেন পাবে? প্রত্যেকটা x বিলংস টু ক্লোজ ডেবির জন্য তুমি একটা করে মডিউলাস fnx মাইনাস fx পাবে। সাপোজ x এর মানটা 1, তাহলে তুমি একটা মডিউলাস fn1 মাইনাস f1 পাবে যার সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে ছোট। সাপোজ x এর মানটা 2, আমি যা ধরে নিচ্ছি 1 2 এরা সবাই ক্লোজ ডেবিতে আছে, তাহলে মডিউলাস fn2 মাইনাস f2 তার সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে ছোট। তার মানে এই x বিলংস টু ক্লোজ ডেবির জন্য আমি যেটা বোঝাতে চাইছি এই মডিউলাস fnx মাইনাস fx এটা একটা কালেকশন অফ এলিমেন্ট জেনারেট করবে, দ্যাট ইজ একটা সেট জেনারেট করবে। কি বোঝাতে চাইছি? x বিলংস টু ক্লোজ ডেবির জন্য x বিলংস টু ক্লোজ ডেবি দ্যাট ইজ ক্লোজ ডেবির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। এই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ ক্লোজ ডেবির জন্য মডিউলাস fnx মাইনাস fx একটা সেট জেনারেট করবে, দ্যাট ইজ একটা কালেকশন অফ এলিমেন্ট জেনারেট করবে। যে সেটের সুপ্রিমাম কার চেয়ে ছোট? ইন্ডিভিজুয়ালি ইপসাইলনের চেয়ে পিওরলি ছোট বাই প্রপার্টি অফ দ্যাট ডিফাইন্ড মেট্রিক। মেট্রিকের ডেফিনেশন অনুযায়ী ওটা ইপসাইলনের চেয়ে ছোট। দ্যাট ইজ এরকম x বিলংস টু ক্লোজ ডেবির জন্য আমি মডিউলাস fnx মাইনাস fx থেকে যে কালেকশন অফ এলিমেন্ট পাবো তার সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে পিওরলি ছোট। তাহলে ভেবে দেখো ওই কালেকশন অফ এলিমেন্টের যে কোনো এলিমেন্ট নিশ্চয়ই তার সুপ্রিমামের চেয়ে ছোট। আমরা জানি কোনো সেটের এলিমেন্ট তার সুপ্রিমামের চেয়ে অলওয়েজ ছোট বা সমান হয়। তার মানে ফর অল x বিলংস টু ক্লোজ ডেবি আমি বলতে পারি ওই কালেকশানের একটা এলিমেন্ট হচ্ছে মডিউলাস fnx মাইনাস fx যে ওই কালেকশানের সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান। আর সুপ্রিমাম ডেফিনেটলি ইপসাইলনের চেয়ে ছোট কার জন্য? ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য। আবারও বলছি কি বলতে চাইলাম, এই x বিলংস টু ক্লোজ ডেবি রান করালে এই মডিউলাস fnx মাইনাস fx একটা কালেকশন দ্যাট ইজ একটা সেট জেনারেট করবে যার সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে ছোট। আর প্রত্যেকটা x বিলংস টু ক্লোজ ডেবির জন্য মডিউলাস fnx মাইনাস fx ওই কালেকশনের একটা মেম্বার হবে, দ্যাট ইজ যে কোনো সেটের মেম্বার ওই সেটের সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হয়। আর সুপ্রিমামটা ইপসাইলনের চেয়ে স্পেসিফিক্যালি ছোট ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য। তাহলে আলটিমেট আমরা কি পেলাম? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number k such that modulus fnx minus fx purely less than epsilon for all x belongs to closed db and for all n greater equals to k. এটা কার ডেফিনেশন? ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশন, দ্যাট ইজ fn converges to f uniformly on closed db। এটা ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশন। এটা হলো ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশন। আমি এখানে বুঝতে অসুবিধা হতে পারে বলে ওখানে ডিটেলসে করে দিয়েছি। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি fn fa ইউনিফর্মলি কনভার্জ করে অন ক্লোজ ডেবি। এবারে আমরা ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশনটাকে কাজে লাগাবো, দ্যাট ইজ আমরা ওটাকে কাজে লেগে দেখাবো নর্মাল কনভার্জেন্স অফ দ্য সিকোয়েন্স। নর্মাল কনভার্জেন্স অফ দ্য সিকোয়েন্স আমি ধরে নিচ্ছি fn কনভার্জেস টু f ইউনিফর্মলি অন ক্লোজ ডেবি। তাহলে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists m belongs to n such that for all x belongs to closed db modulus fnx minus fx less than epsilon by 2 for all n greater equals to m। এবং যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্ট এই m শুধুমাত্র ইপসাইলনের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। ইউনিফর্মলি কনভার্জেন্সের দুটো স্পেসিফিকেশান থাকে তোমরা জানো। নাম্বার 1 স্পেসিফিকেশান এই এমটা অনলি ইপসাইলনের উপরে ডিপেন্ড করে, আর এই ঘটনাটা ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবির জন্য হয়। এটা আমরা পেলাম ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশান থেকে। এবার ভেবে দেখো যে কোনো এক্স বিলংস টু ক্লোজ ডেবির জন্যই fnx মাইনাস fx ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোটো। তার মানে এক্স বিলংস টু ক্লোজ ডেবির এক্সগুলোকে নিয়ে যদি আমরা একটা কালেকশান অফ এলিমেন্ট জেনারেট করি সেই কালেকশানের
যে কোনো এলিমেন্ট ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট, তার মানে ইপসাইলন বাই 2 মডিউলাস এফ এন এক্স মাইনাস এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্লোজ জেবি এই কালেকশনের একটা আপার বাউন্ড, তাহলে ওই সেটের সুপ্রিমাম আপার বাউন্ডের চেয়ে ছোট বা সমান হবে, দ্যাট ইজ সুপ্রিমাম অফ মডিউলাস এফ এন এক্স মাইনাস এফ এক্স ওভার এক্স বিলংস টু ক্লোজ জেবি লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2 হবে, দ্যাট ইজ পিওরলি লেস দ্যান ইপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য। এবার সুপ্রিমাম অফ মডিউলাস এফ এন এক্স মাইনাস এফ এক্স ওভার এক্স বিলংস টু ক্লোজ জেবি এটা ডিফাইন করে কি মেট্রিকের কনস্ট্রাকশন অনুযায়ী ডি অফ এফ এন এফ, তাহলে আমরা পেলাম ডি অফ এফ এন এফ লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, দ্যাট ইজ এফ এন টেন্স টু এফ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ইন সিএবি ডি, আমরা প্রমাণ করে ফেললাম। নেক্সট আমরা সাবসিকোয়েন্স থেকে একটা প্রমাণ করব, এটাও আমরা এর আগে করেছি, না করা প্রমাণ নয়, সেটাই আমরা সাবসিকোয়েন্স থেকে একবার একটু দেখে নেব। তোমরা একটা প্রমাণ করেছিলে যে একই অর্ডারে যদি দুটো সাবসিকোয়েন্সের লিমিট সেম হয় তাহলে সিকোয়েন্সের লিমিট সেম হবে। এটা আমি দেখবে তোমাদের খাতাতেই আছে, খুললেই পেয়ে যাবে। একই অর্ডারে বলতে আমি কী বোঝাতে চাই, আমরা বোঝাতে চাই যদি x2n মাইনাস 1 এবং x2n দুটো সাবসিকোয়েন্স এক্সের তাদের লিমিট সেম, দ্যাট ইজ এক্স হয়, তাহলে সিকোয়েন্সের লিমিটও এক্স হবে। x2n প্লাস 1 সেম অর্ডারের, টু অর্ডার, এটা যদি তাদের লিমিট সেম হয় সিকোয়েন্সের লিমিট সেম হবে, দ্যাট ইজ x2n আর x2n প্লাস 1 যদি এক্সে কনভার্টস করে xnও এক্সেই কনভার্টস করবে। 3 অর্ডারে যদি x3n মাইনাস 1 x3n মাইনাস 2 x3n তিনটে সাবসিকোয়েন্স একই লিমিট এক্সে কনভার্টস করে xn এক্সে কনভার্টস করবে। একই রকম x3n প্লাস 1 x3n প্লাস 2 যদি এক্সে কনভার্টস করে তাহলে xnও এক্সে কনভার্টস করবে। 4 5 6 সবার জন্য 2, আমি তোমাদের দেখবে 2টা করিয়েছিলাম, 3টা তোমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। তো এখানে সেটাই আছে, xn হচ্ছে একটা সিকোয়েন্স ইন দ্য মেট্রিক স্পেস xd, দুটো সাবসিকোয়েন্স x2n এবং x2n প্লাস 1 তারা একই লিমিট এক্সে কনভার্টস করে, তোমাকে দেখাতে হবে xnটা এক্সে কনভার্টস করে। নিশ্চয়ই মনে আছে এখানে কে ধরাটা খুব বুদ্ধিমানের পরিচয়, কেটা ঠিকভাবে ধরতে হয়। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি ইপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিটারি, x2n বলে দিয়েছে এক্সে কনভার্টস করে, তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k1 বিলংস টু n বাই প্রপার্টি বাই ডেফিনেশন অফ দ্য সিকোয়েন্স আমরা কি বলতে পারি, ডি অফ x2n, x লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k1। একই রকমভাবে x2n প্লাস 1 সেও এক্সে কনভার্টস করে, তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী দেয়ার এক্সিস্ট k2 বিলংস টু n সাজ দ্যাট ডি অফ x2n প্লাস 1, x লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k2। তোমাদের নিশ্চয়ই মনে আছে এরপরে কে ধরাটা আমি শিখিয়েছিলাম কীভাবে ধরতে হয়, কে ধরাটাই কিন্তু এখানে বুদ্ধিমানের পরিচয়। তুমি ধরেই নিতে পারো k ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ k1, k2, তার মানে সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় সেই সমস্ত n অবশ্যই k1 এর চেয়ে বড় এবং সেই সমস্ত nগুলো অবশ্যই k2 এর চেয়ে বড়। আর n যদি k1 এর চেয়ে বড় হয় তার জন্য আমরা লিখতে পারি ডি অফ x2n, x লেস দ্যান ইপসাইলন, তার মানে সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় তারা অটোমেটিক্যালি k1 এর চেয়ে বড়, তাহলে k1 এর চেয়ে বড় হলে সেই k1 এর চেয়ে বড় যে সমস্ত n তারা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, তার মানে k এর থেকে বড় যে সমস্ত n তারাও এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, কারণ k এর থেকে যদি n বড় হয় k1 এর থেকে ডেফিনেটলি বড়, আর k1 এর থেকে বড় হলেই এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, তাহলে k এর থেকে বড় n অবশ্যই এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। পরেরটাতে চলে এসো, সেই সমস্ত n যারা k2 এর চেয়ে বড় তারা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় তারা ডেফিনেটলি k2 এর চেয়েও বড়, তাহলে সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় তারা k2 এর চেয়েও বড়, আর k2 এর চেয়ে বড় n এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, দ্যাট ইজ k এর চেয়ে বড় n এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তাহলে আমরা k ধরে নিলাম ম্যাক্সিমাম অফ k1 অ্যান্ড k2, তাহলে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k 1 এবং 2 দুজনেই ইন্ডিভিজুয়ালি হোল্ড করবে। আমি লিখে দিচ্ছি, সো ডি অফ xn x লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 2k প্লাস 1, দ্যাট ইজ যে কোনো ইপসাইলনের গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার k পাবো, k যদি ন্যাচারাল নাম্বার হয় 2k প্লাস 1 অলওয়েজ ন্যাচারাল নাম্বার হবে, যার চেয়ে বড় যে কোনো n এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, দ্যাট ইজ xnটা sx ইপসাইলনের মধ্যে আছে x 2k প্লাস 1 থেকে শুরু করে সমস্ত এলিমেন্টের জন্য,
তাহলে আউটসাইডে দ্যাট ইজ ওপেন নেবারহুডের আউটসাইডে, ওপেন সার্কেলের আউটসাইডে কারা আছে? x1 আপ টু x2কে এই এলিমেন্টগুলো আছে। বাট x2কে প্লাস ওয়ানের চেয়ে বড় যত এলিমেন্ট তারা সবাই এর মধ্যে আছে। তার মানে xnটা কনভার্স করছে xে। আমার প্রুফ কমপ্লিট। তোমাদের যেটা কোয়ারি আসতে পারে, এটা আমরা কোথায় থেকে পেলাম, কেন 2k প্লাস 1 লিখলাম, কেন কে লিখলাম না? এবার তুমি আবার আগে গিয়ে একটু ভেবে দেখো। এটা তোমাদের তখন বুঝিয়েছিলাম, যদি ভুলে গিয়ে থাকো একবার দেখে নাও। এনটা গ্রেটার ইকুয়ালস টু কে, তার মানে এনটা গ্রেটার ইকুয়ালস টু কে। সেই সমস্ত এন যারা কে এর চেয়ে বড় তারা ডেফিনেটলি কে ওয়ানের চেয়ে বড়, দ্যাট ইজ ডেফিনেটলি সেই সমস্ত এন এটা স্যাটিসফাই করবে। সেই সমস্ত এন যারা কে এর চেয়ে বড় তারা ডেফিনেটলি কে ওয়ানের চেয়ে বড়, তারা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তার মানে এক্স কে এর থেকে বড় যে সমস্ত এন তারা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তাহলে এন যদি কে এর থেকে বড় হয়, 2n কে কার থেকে বড় হতে হবে? 2k এর থেকে। তার মানে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে শুরুর এলিমেন্টটা কত থেকে? 2k থেকে। তার মানে ডি অফ x2k, x এখান থেকে পাবো লেস দ্যান ইপসাইলন। d of x2k plus 2, x less than epsilon, that is 2n greater equals to 2k এর জন্য এটা আলটিমেটলি স্যাটিসফাই করবে। এটা স্যাটিসফাই করবে সেই সমস্ত n এর জন্য যারা k2 এর চেয়ে বড়, দ্যাট ইজ সেই সমস্ত n এর জন্য যারা k এর চেয়ে বড়, কারণ k এর থেকে বড় হওয়া মানেই k2 এর থেকে বড় হওয়া। তার মানে n এর সর্বনিম্ন মান স্যাটিসফাই করবে কি? n equals to k, দ্যাট ইজ অ্যাজ এ এলিমেন্ট সর্বনিম্ন কোন এলিমেন্ট এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করা শুরু করবে? x2k প্লাস 1 থেকে, দ্যাট ইজ x2k প্লাস 1, x2k প্লাস 2, x2k প্লাস 1, x2k প্লাস 3, তারা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তাহলে এর মধ্যে কারা আছে? x2k প্লাস 2 এরা। আর এখানে কারা আছে? x2k প্লাস 1, x2k প্লাস 3 এরা। খেয়াল করে দেখো, x2k প্লাস 1 যদি স্যাটিসফাই করে, তার পরের টার্ম x2k প্লাস 2 এখান থেকে স্যাটিসফাই করবে, x2k প্লাস 3 আবার এখান থেকে করবে, x2k প্লাস 4 এখান থেকে করবে। বাট x2k থেকে যদি আমরা ধরে নিই স্যাটিসফাই করছে, x2k কিন্তু এর মধ্যে নেই। বা 2k প্লাস 1 থেকে শুরু করলে তার পরের টার্ম 2k প্লাস 2কে এ কন্টেন করে। তাহলে n এর সর্বনিম্ন কোন মান এই দুটোকে একসাথে স্যাটিসফাই করবে? 2k প্লাস 1, কারণ 2k প্লাস 1 হলে 2 নম্বর স্যাটিসফাই করছে। 2k প্লাস 1 এর পরের ন্যাচারাল নাম্বার কি? 2k প্লাস 2, তাকে 1 নম্বর স্যাটিসফাই করছে। 2k প্লাস 3 2 নম্বর স্যাটিসফাই করছে। 2k প্লাস 4 1 নম্বর স্যাটিসফাই করছে। 2k প্লাস 5 2 নম্বর করছে। 2k প্লাস 6 1 নম্বর করছে। তাহলে 2k প্লাস 1 থেকে শুরু করে সবাই এই দুটো ক্রাইটেরিয়া একসাথে স্যাটিসফাই করবে। তার জন্য আমরা n এর সর্বনিম্ন ভ্যালুটা নিই 2k প্লাস 1। ওকে, n এর সর্বনিম্ন ভ্যালুটা নিই 2k প্লাস 1। তুমি বলতে পারো স্যার 2k নিলে কি খুব অসুবিধা হতো? 2k নিলেও তো হতো। 2k যদি এটা করে, 2k প্লাস 1 এটা করতো। এমন নয় যে এই সেন্সে ভাবতে গেলে এটা ভুল, কিন্তু এটা ঠিক যে এটাকে কোন হিসাবে ধরা হয়, যে আমরা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে যদি বাদ দিই তাতে তো কিছু যায় আসে না। তাহলে 2k প্লাস 1টা ধরলে কি হয়? একদম অডের প্রথম টার্মটা থেকে ধরা হয়। তার জন্য আমরা n এর মানটা লিখি এখানে গ্রেটার ইকুয়ালস টু 2k প্লাস 1। কারণটা হচ্ছে তুমি যখন n এর মান k বসাচ্ছ, এটা স্টার্ট হচ্ছে 2k থেকে আর এটা স্টার্ট হচ্ছে 2k প্লাস 1 থেকে। 2k এর পরের টার্ম 2k প্লাস 1 অবশ্যই এও স্যাটিসফাই করবে, আমি এটা অস্বীকার করি না। বাট তখনও বলেছিলাম, এখনও বলছি, 2k প্লাস 1টা নিলে কি হয়? একদম এর যে সর্বনিম্ন এলিমেন্ট, কারণ কেটা তো k1 k2 ম্যাক্সিমাম ভ্যালু, আর k1 এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে k1 বলছি, k1 এর শুরুর ভ্যালুটা হচ্ছে এখানে x2k প্লাস 1, x2k1, আর এখানে হচ্ছে x2k2 প্লাস 1। বাট কে তো এমন একটা এলিমেন্ট হবে যে দুজনকেই মানে কোয়েনসাইড করবে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে এখানের এলিমেন্টটা শুরু হয় x2k থেকে, আর এখানেরটা শুরু হয় x2k প্লাস 1 থেকে। 2k প্লাস 1 থেকে হওয়া মানে আমরা ধরে নিই সবার জন্য হবে, তাই এখানে আমরা লিখি n ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু 2k প্লাস 1। ওকে, এবার তুমি যদি এই বিতর্ককে অ্যাভয়েড করতে চাও, তাহলে k এর মান ডাইরেক্ট ধরে নাও ম্যাক্সিমাম অফ 2k1, 2k2 প্লাস 1, তাহলে অটোমেটিক্যালি d অফ xnx লেস দ্যান k, এই xnx লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। এটার মধ্যে কোনো রকম কোনো জড়তা নেই, কোনো ভুল নেই, বাট এটাই সারা জীবন চলে আসছে। আমি যে লজিক দিলাম সেই লজিকেই তো বললাম যে উল্টো দিক থেকে আমরা x2k লিখলেও খুব ভুল নয়,
কারণ এখানে বইয়ে যেটা লজিকটা লেখে যে আমরা কেটাকে নিচ্ছি এদের ম্যাক্সিমাম, তাহলে সেই এন যে কে এর চেয়ে বড় সে কে ওয়ানের চেয়েও বড় কে টুর চেয়েও বড়, তাহলে সেই এন কে এর জন্য সর্বনিম্ন মান কত আসছে এক্স টু কে, এন গ্রেটার ইকুয়ালস টু কে, তাহলে টু এন গ্রেটার ইকুয়ালস টু টু কে, আর সর্বোচ্চ মান কত আসছে টু কে প্লাস ওয়ান, এন গ্রেটার ইকুয়ালস টু কে, দ্যাট ইজ টু এন প্লাস ওয়ান গ্রেটার ইকুয়ালস টু টু কে প্লাস ওয়ান। যেহেতু আমরা ম্যাক্সিমাম নিয়েছি ওই সেন্সটা হচ্ছে ম্যাক্সিমামের সেন্স, যেহেতু আমরা ম্যাক্সিমাম নিয়েছি তার মানে টু এন গ্রেটার ইকুয়ালস টু টু কে, আর টু এন গ্রেটার ইকুয়ালস টু এই টু কে টু এন প্লাস ওয়ান গ্রেটার ইকুয়ালস টু টু কে প্লাস ওয়ান, তার ম্যাক্সিমাম হিসাবে আমরা এখানে লিখে দিই এন গ্রেটার ইকুয়ালস টু টু কে প্লাস ওয়ান, এবং আমরা বলি টু কে প্লাস ওয়ানের থেকে বড় মানে সবার জন্যও হবে, একটার জন্য অড একটার জন্য ইভেন করে হবে। আর এমন নয় যে টুকের জন্য লিখলেও ভুল হতো, এটা আমি নিজেও তোমাদের বলছি, টুকে যদি এখানে লেখো কোনো অসুবিধা নেই, তারপরের ভ্যালু টু কে প্লাস ওয়ান এখানে চলে আসছে, টু কে প্লাস টু এখানে চলে আসছে, এমন নয় যে ভুল হবে। কিন্তু এরা যে সেন্সটা নেয় সেন্সটা হচ্ছে ম্যাক্সিমামের সেন্স, এন গ্রেটার ইকুয়ালস টু কে, তাহলে টু এন গ্রেটার ইকুয়ালস টু টু কে, এন গ্রেটার ইকুয়ালস টু কে, তাহলে টু এন প্লাস ওয়ান গ্রেটার ইকুয়ালস টু টু কে প্লাস ওয়ান। তো ম্যাক্সিমামটা যেহেতু টু কে প্লাস ওয়ান, টু কে আর টু কে প্লাস ওয়ানের মধ্যে তো টু কে প্লাস ওয়ানটা বড়ো, তার জন্য এখানে টু কে প্লাস ওয়ানটা লিখে। এই সমস্ত কনফিউশনকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে তুমি একটা সোজা রাস্তায় চলে যাও, কে ধরে নাও ম্যাক্সিমাম অফ টু কে ওয়ান কমা টু কে টু প্লাস ওয়ান, তাহলে আর কোনো কনফিউশন থাকলো না, এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য সব ট্রু, কারণ তখন এন এটা স্টার্ট হচ্ছে টু কে ওয়ান থেকে আর এটা স্টার্ট হচ্ছে টু কে টু প্লাস ওয়ান থেকে, আমি এদের চেয়ে বড় নিয়েছি এন, তাহলে টু কের চেয়ে বড়, তাহলে অটোমেটিক্যালি যে কোনো এন সেটা স্যাটিসফাই করবে, আর টু কে টু প্লাস ওয়ানের চেয়ে বড়, টু কে ওয়ান প্লাস টু কে ওয়ানের চেয়ে বড়, টু কে বলেছি মনে হয়, টু কে ওয়ানের চেয়ে বড়, টু কে ওয়ানের চেয়ে বড় যে কোনো এন এটা স্যাটিসফাই করবে, আর টু কে টু প্লাস ওয়ানের চেয়ে বড় যে কোনো অড এন এটা স্যাটিসফাই করবে, সরি টু কে ওয়ান এর চেয়ে বড় যে কোনো ইভেন এন এটা স্যাটিসফাই করবে, আর টু কে টু প্লাস ওয়ানের চেয়ে বড় যে কোনো অড এন এটা স্যাটিসফাই করবে। আলটিমেট ইভেন অড মিলিয়ে যেহেতু আমি টোটাল ন্যাচারাল নাম্বারটা পাবো, দ্যাট ইজ টু কে ওয়ান আর টু কে টু প্লাস ওয়ানের ম্যাক্সিমামের চেয়ে বড় যে কোনো এন দুটোকেই স্যাটিসফাই করবে, তাই ওটা লিখতে পারো, তাহলে কোনো ডাউট থাকবে না, হুবহু একই চলে আসবে।